বাবা এটা কেটা কি দেখলাম মাত্র, চোখে এত বড় ই দেখছি না, লাইটের আলো দেখছি কে জানে। যাচ্ছি আমি জরুরি কাজেই। আপনার প্রচণ্ড বাতাস, আকাশে তারা আছে আলহামদুলিল্লাহ, দেখা যাবে কিনা জানি না, না দেখা যাওয়া, হ্যাঁ দেখা গেছে, আকাশে তারা আছে জল করতেছে, কিন্তু প্রচণ্ড বাতাস, মানে আমার মনে হচ্ছে কি বন্যা হইতেছে এরকম। আল্লাহ যেন এরকম কিছু না দেয়, কারণ রাস্তাঘাটে যাবো তো। কেডা রাস্তায় কেডা? আল্লাহ, কেডা? ওয়ালাইকুম আসসালাম। মাথার এটা দেখতেছে ভাইয়া, মাথার এটা খোলো। আরে বাবু তো কেডায়? আরে বাবরি, এই পোলায় বাবরি ছিল লোকে মাসাল্লাহ যুদ্ধ করছে। হ্যাঁ, এই পোলার বাবরি ছিল শেষ। আরে মালিক, কেমন তোমার মাথা কি ঠান্ডা ঠান্ডা লাগে? অনুভূতি কেমন? খাইছে আর ফুলার তো কথা, কারণ চেয়ারে তোর আটকে রেখেছে বলে। যাক, এখন সে নতুন বেশ ধরেছে, পাগল কিন্তু আগেরটাই, খালি পোশাক পাল্টাইছে। আল্লাহ, যাই, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। আকাশ খুব সুন্দর আছে, কিন্তু বাতাসটা প্রচণ্ড বেশি, একবারে বন্যা বন্যা একটা ভাব আর কি। আল্লাহ জানে, আজকে তো খবর টবর দেখলাম না কেমন কি হয়। বাতাসের ইয়াটা একটু দেখেন যে কি পরিমাণে বাতাস। হ্যাঁ, এটা আসলে বন্যা ছাড়া তো এরকম বাতাস তো হয় না। আমি তো ভাই বুঝতেছি না ব্যাপারটা, কিন্তু আকাশে তো আলহামদুলিল্লাহ তারা একবার জল জল করতেছে, মানে মেঘ নাই আকাশে। কোন জায়গার মেঘ কোন জায়গায় আসে আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ ভরসা, ফিয়ামানিল্লাহ। কি আনছেন আল্লাহই জানে, খাওন যাইবে নাকি কইতে দিন। কি কি আনছেন আল্লাহই জানে, খাওন যাইবে নাকি কইতে দিন। খাওয়ান যাইব না কি লেগা? আমি খাইছি না। আমি তো কোনো সময় খাই নাই। খাইছি না নাকি? খাই নাই? আচ্ছা, এটাকে বের করো। আমি নিজেও আসলে একটু চিন্তিত। আর এটা আসলে, এটা কি আনলাম, দোকানদার কি আমার ভুল বুঝিয়ে দিল নাকি আল্লাহ জানে। বাবা দেখে তো ডরাইছি, জান আমি। আল্লাহ মাফ করে, আস্তাগফিরুল্লাহ না আমি দেখেছি। আস্তাগফিরুল্লাহ। কি এটা? দইছে হাল বাইন। হ্যাঁ, হাল বাইন। হাল বাইং। দোকানদার আমার বলছে যে এটা বাইং মাছ। একটু দরদও আছে, লম্বা করে। দূরে যাও, দূরে যাও। এটা ধরেন চিনি ধরি। দৌড়ছে শ্রেণী। এটা কি এখন? এটা কি সমস্যা? তো নাই কোনো সমস্যা? না এটা খাইতে কোনো কি সমস্যা? ঠিক আছে। হুম, এটা চল দিয়ে ধরছে। কেমনে ধরছে জানি না, বললো তো সাগরের মাছ এটা। এটা বলে বাইম মাছ। উনি আমার বলছে সোনা বাইং, আর নুরজান বলতেছে হাল বাইং। মায়ের দেয় মায়ের তো। দেখাও তোমার। ও না মাছ তো অবশ্যই, কারণ এটা কি যেহেতু আছে? এটা চোখ আছে, ঠোঁট আছে। হ্যাঁ কইছে না হাল বাইন। দোকানদার কইলে সোনা বাইং, হয়তো সোনালি কালার, এই কারণে। তুমি বাইন খাইছো? খাইছি না, ওটা কাটা নেই। কাটা না, কাটা নেই। কাটা নেই? না নুরজান বলতে এর মধ্যে নাকি কাটা নেই। এটা তো কাটা নেই। আমি জানি হালুন দিকে দিকে কাটা খাই। কেদি কাটা? কাটা তো নিচে যায় এই উপরে, এই দিন এই যে হিরনে এই যে উপরে কাটা খায়। আগা মুরার কাছে ওই যে নিয়ে হ্যাঁ কাটা খায়। কেন কি এটা খাওয়া যাবে না? কি কম যাবে না? আচ্ছা ল আগে করো, তারপরে করি। আচ্ছা, আমি একটু চ্যাট জিপিটির দিকে দাঁড়ান ভাই, ছবি তুললে চ্যাট জিপিটির দিকে। এটা কি? এটা খাওয়া যায় আছে কিনা এটা আপনারা বলবেন।
বা আপনারা খাইছেন কিনা কেউ? আমি একটা লোকের দেখছি ওই যে এই ভিডিও করে, কি জানি নাম, ওনার নামটা, মানে অনেক বড় বড় জিনিস ফেসবুকে রান্না করে ভিডিও করে আর কি। কি ভাই জানি ওনার নাম, পুরান ঢাকার ভাই। ওনারা দেখছি এই মাছ খাইতে, এই টাইপের মাছ, হ্যাঁ ওনারা দেখছি। নামটা ভুলে গেলাম হঠাৎ করে, ভাই ভাইরাল আছে তো, সে এগুলা খায় দেখছি। তো তাড়াতাড়ি করো করো। কোন কেটে বলো, এটা ঠিক মাছ শক্ত দেখছেন, এই দেখছেন। যাও ই করো, তাড়াতাড়ি করো, কেটে ফেলো। বাড়ি আসছি, আপনার বললাম না যে আমার বোনের বাসা নিয়ে একটা সমস্যা, সেটার সেই কাজটা কইরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় আপনার কয়টা বাজে তখন, মনে হয় 3:30 বাজে যখন আমি আমাদের শহরে আসছি আর কি। বাড়ি আসছি সকাল 10টায়, আইসা এখন দেখে দিই বৃষ্টি। এমনি আসার সময় আলহামদুলিল্লাহ বৃষ্টি হয় নাই। আল্লাহ, ভালো বৃষ্টি হইতেছে। কও সিল্লা লবা, সিল্লা লবা, সিল্লা লবা। নতুন জিজ্ঞেস করতে সেটা সিলা নেবে কিনা মাছটা, সিলা নেক। ওটা বাইং মাছ সম্ভবত, তাই না? সামুদ্রিক বাইং মেবি, এটাই হবে সামুদ্রিক বাইং। ই করুন যা, ভিনেগার আছে না, ভিনেগার নিয়ে আসো। ভিনেগার দাও, ভিনেগার দিয়ে ওটারে ভিজিয়ে রাখি। এদিকে ভাত চড়ানো আছে, না লাগবো না, একটু মিক্স করে দাও পানিটা হালকা, একটু হলে নাড়া দিয়ে দাও একটা। শেষ রেখে দাও, এটা রেখে দাও। ভিনেগার বা লেবুর রস দিয়ে এইসব সামুদ্রিক মাছ, যে সামুদ্রিক মাছই আছে এগুলো লেবু দিয়ে ভিজিয়ে রাখা ভালো, অথবা ভিনেগার দিয়ে। ভিনেগারটা থাকলে অবশ্যই লেবু। আমার চোখে প্রচণ্ড ঘুম আর কি, এই কর বডিটা একটু নজর সমান করে রাখো। এখন কি হয়েছে? এ হচ্ছে ওটা কি, না কিছু না, এই লবণ মরিচ হলুদ দিয়ে মাখানো আর লেবুর রস দিয়ে দেবে ওটার মধ্যে। একটু ভাইজানি বলছে মাখায় কড়া করে বাঁচতে হবে। কই যাও, তেলি আনে নাই। তো এই মাছ কে খাইছেন একটু জানাবেন একটু। এটা একবারে ধনেপাতা দিয়ে ভালো করে রান্না করবেন ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা শুনতে পাইতেছেন? আল্লাহই জানে, আমার কথার অবস্থা কিন্তু ভালো না। এটা তো মাছ একবার অতিরিক্ত হয় নাই আর কি, কারণ আমরা ভালো করে পরিষ্কার করতে যাই কিছু অংশ ওই করছি আর কি। বাবা কিছু হবে না বুঝলেন, আবার এটা দেখলে একটু ভয় পায় বেশি। আগুন ধরে জানি আজকে, কারণ তেলটা একটু এদিকে মানে ই করে দেওয়া হতো। ওরে বাবা, মেয়েরা এগুলো কেমনে পারে আল্লাহই জানে, এই কলিজেই আমার নাই। মানে এটা যে আমি হাত দিয়ে টান দিব সে সাহস আমি জানি না কেন নাই, আমার নাই। আন্টিরা আপুরা আপনারা যে পারেন এটা আমি জানি, এটা আমি আপনাদেরকে আর বলবোই না যে পারেন কিনা, অবশ্যই আপনারা পারেন আমি জানি, কিন্তু ভাই আমার দ্বারা এটা সম্ভব না। আপনারা আসলেই সাহসী, আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুক। সকল মেয়েদেরকে যারা অনেক কষ্ট করে সংসার চালায়, আল্লাহ পাক তাদের হায়াতে তাদের জীবনে আল্লাহ পাকের রহমত দান করুক। আরে কি করলা বাবা, এটা দেখছো কত বড় বড় দোয়া করে দিলাম। এই দোয়ার লইগে আপনারা, আমি এতিম মানুষ দোয়া করছি, আপনারা আমার সবাই দাওয়াত দিয়ে খাওয়াইয়েন।
ভালো মতো খোসা দাও, তোমার খোসা কম হইতেছে। ওটা কেমন লাগবে না আস্তে আস্তে দেখলে নিচে লাগবে রয়েছে বুঝতে গেলে ভাঙে দিয়ে দিয়ে জানি ওটা গেছে খুন্তি হয়েছে, ঘরের চারটে খুন্তি পাতলা, হাত দিয়ে চাপ দেওয়ার আগে খুন্তি ভেঙে যায়। বড় খুন্তির আড়াই ফেলছে। দাও দাও, এবার হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিব। এই কি খবর এই যে তুমি আমার এত কষ্ট করে রান্না বাইরে করে খাওয়াও, আমি তো তোমার কিছু দিতে পারলাম না, তাহলে আমার লোক সংসার করো কি লেগা? হ্যাঁ, কি দিতে পারেন এমন তালার মধ্যে সবই আছে কি দিতে পারছি? এই তোমার স্বাস্থ্য খারাপ, তোমার ঠিক মতো খাওয়াই না, না তোমার ধরে মারি খালি। হ্যাঁ, কে কইছে তোমার মারি না, তোমার স্বাস্থ্য খারাপ। কে মারলি মানুষের স্বাস্থ্য খারাপ থাকে না আর কি থাকে না মানুষ মানুষ আছে যে আমার তো অনেক স্বাস্থ্য খারাপ তাহলে কি মারে এখন মানুষ বলতেছে যে সারাদিন তোমারে কাজ করাই, নাহলে তোমারে অত্যাচার করি, হ্যাঁ এই লেগে তোমার স্বাস্থ্য খারাপ এরকম। জি বাবা, হয়েছে ভুল ধারণা নিজের কাজ নিজে করি ওষুধ তো সবগুলোই দিল বাবা, দেয় নাই নাকি একটা? তাই দেখো কোথাও পড়ছে কিনা ঘরের মধ্যে, যায় বলো মনে হয় একটু খুঁজে দেখো। দিছে মনে হয় বাবা, মনে হয় আব্দুল্লাহ টানটানি করছে তো মনে হয় প্যাকেট থেকে পড়ে গেছে বাবা। ওই হচ্ছে বান্দা তো এটা তো বান্দা তাহলে তো এরকম মিস করার তো কথা না। ওই দিন টিকশনে দেওয়া সপ্তাহে ধরে দিয়েছি ওটা দেন টিকশনে দেওয়াই নি খেয়াল করলাম না তো, কিছু দেখো না। ওটা আব্দুল্লাহ জন্য ওষুধ আনছি, তো আল্লাহ পাক যেন হেফাজত করে একটু দোয়া করবেন। ওটা এখন আমরা বললাম যে পরিষ্কার রাখতেছি না, কথাটা একবারে যে ভুল বলছেন সেটাও না, আবার একেবারে যে অপরিষ্কার রাখি সেটা তো হইতে পারে না, তাই না ভাই? সবার সন্তানের প্রতি সবার মায়া আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে একটু মানে ধুলাবালিতে বসে। গ্রামে সবসময় কি করলে থাকে মানুষ না এই কথা তুমি আর কবা না, না বুঝো কথা, এই কথা আর জীবনে কবা না। সবাই সারা মেরা হগল সারা মারা করলেই মেরে আমি পোলার যদি আরেকবারে অসুবিধা হয় তাহলে বুঝবা। কি পাইছো? আচ্ছা ঠিক আছে। ও যাও, তোমার ভাই খেলছে মনে হয় ওটা দিয়ে। তেলটা না বেরোলে ভালো দেখা যেতেছে না দেখতে। ওই দে ভাই এসে আচ্ছা একটু রাখো, হালকা একটু রাখো। তাহলে তোমার মারি না, অত্যাচার করি না। এই অত্যাচার করার সময় ধ্যান কিন্তু না কয় নাই। এরা না কি অত্যাচার ঘরের আমার সংসার আমি করবো না তো কেটা করবে অন্য মানুষ করবে কেউ ওই কেটে করে দেয় হয়তো তারা আসতে চায় তোমার হেল্প করতে, কেডা তোমার কষ্ট সহ্য হয় না, যারা তোমার ভালোবাসে, মায়া লাগে। থ্যাংক ইউ আমি সবাই রে হ্যাঁ, আসলে দোয়া করবেন হলেই হইবে একটা মানুষের উপর একজন মানুষের মায়া থাকলেই তো এইসব কথা বলে, তাই না? যে আপনি মেয়েটারে ভালো রাখেন নাই, এটা তো মায়া ছাড়া কি, তাই না? এখন তো আপনার কোনো লাভ নাই, কারো লাভ নাই, তাই না? তো আলহামদুলিল্লাহ যে নুরজানি ভালোবাসা পাইছে আপনাদের কাছ থেকে, দোয়া করবেন আল্লাহর জন্য ওরা সব বিপদ থেকে হেফাজত করে। আপনারাও সব বিপদ থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে দোয়া রইল। উঠো 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 উঠো। তেল দিয়ে এগুলো মাছ রান্না হয়ে গেছে, জিরা দিয়ে দাও। জিরার গুঁড়ো দিব আমরা এটার উপরে। দাও। আচ্ছা মাছে কি আপনারা কোনো গরম মশলা দিচ্ছেন উপরে লাস্টে? আমরা কোন সময় দিন আমরা দিই নাই, কিন্তু অনেকে দেয় বল শুনলাম। এই হচ্ছে আমাদের রান্না, এখন খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ডিম দাও দাও। ব্যাপারটা হচ্ছে আগে আমি একটু টেস্ট করি। ভাই প্রচণ্ড কাটা, যেটা বুঝলাম। দেখা যাচ্ছে কিনা জানি না আমি, এই দেখেন এখানে এখন কাড়াই না এই কাটা কাড়া মনে হলে ওই যে প্যাডের অংশ আছে না নিচের ডাল হইতে পারে, কিন্তু কাটা আছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ।
হুম, এই প্রচণ্ড কাটা ভাই। মজা আছে আলহামদুলিল্লাহ। আপনার এই আমরা একবার মনে হয় যেন কাকিলা মাছ খাইছিলাম, বুঝছো? কাকিলা, কোনে একটা কাকিলা মাছ খাইছিলাম আমরা সামুদ্রিক, আমিও খাইছি। সেই মাছের মতো স্বাদ। তবে এটা যে দেশি বাইম আছে না, আমরা যে বাইম খাই যেটা দেশি, সেটার মতো স্বাদ না এটা। এটা মাছের মতো লাগতেছে আর কি, মানে বিভিন্ন টাইপের মাছ হয় না, তো সেই মাছের মতোই লাগতেছে। আলহামদুলিল্লাহ। বাবা কাটা অনেক তো। বাবা সব জায়গাটা দেখছেন, বেশ অনেক কাটা আর কি মাছটাতে। এদিকে বাবা আনুরজান, একদম খাওয়াই দেবো করে। কই আসো, বিসমিল্লাহ। কেমন? ভালো আছে। নুন দেন। লবণ কম পড়ছে মনে হয়, কিন্তু কাটা ধারে ছিতে আমার জীবন শেষ। আচ্ছা যাক, খাই আগে। আলহামদুলিল্লাহ। সামুদ্রিক মাছ মাঝে মাঝে আপনারা আল্লাহ পাক তৌফিক দিলে খাবেন ইনশাআল্লাহ, বিভিন্ন মাছ। তো আমরা জীবনে কোনো দিন শুটকি খাই নাই, বড় মাছের শুটকি, বা আমরা চিংড়ি শুটকি ছাড়া কোনো শুটকি খাই নাই জীবনে। তো শুটকির টেস্ট আমরা জান, তো এই এলাকার মানুষ খায়ও না। হ্যাঁ আমরা শুটকির টেস্ট বলতেও পারবো না কেমন, কিন্তু এই মাছ ভালো লাগছে মাছ হিসাবে আর কি। এ হচ্ছে রিভিউ। আজ অনেক দিন পরে আপনাদেরকে একটু একটা ইনফরমেশন দেই। আমি আগেও বলছি আপনাদেরকে, আবারও বলতেছি, যদি কারো মনের মধ্যে ইসলামের ব্যাপারে, আল্লাহ পাকের ব্যাপারে, নবীজির ব্যাপারে যদি কোনো সন্দেহ, কোনো বাজে চিন্তা আসে, হ্যাঁ, যদি আপনার মনে নাস্তিকতার যেই চিন্তা ভাবনাগুলো সেইগুলো আসে, আপনার কাছে মনে হয় যে আসলে ইসলাম ঠিক না, বা ইসলামের মধ্যে ভুল আছে, বা আসলে কোনো ধর্মই নাই, এইরকম যদি কোনো চিন্তা আপনার মনের মধ্যে আসে, প্রথম কথা তো আপনি একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। এরপরে হচ্ছে আপনি এই যে মুফতি ইয়াসির নাদিম আল ওয়াজিদি, হ্যাঁ, ওনার ভিডিও দেখবেন। যারা হিন্দি বুঝেন তাদের জন্য তো খুব ভালো, সেটা খুব ভালো হয় হিন্দি বুঝলে। অথবা এখন তো হিন্দি ট্রান্সলেট করাও যায়। তারপর যদি হিন্দি বোঝেন খুব ভালো হয়, তাহলে হচ্ছে আপনি, যারা বড় কথা বলতেছি, তাহলে আপনি আপনার জীবনে যত কনফিউশন আছে, ইসলামের ব্যাপারে হোক, ধর্মের ব্যাপারে হোক, হ্যাঁ, যত কনফিউশন আছে, যত বাজে চিন্তা আছে, বা যত নাস্তিকতার যত উল্টাপাল্টা চিন্তা আছে, সব চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাকের এই বান্দাগুলা এতটাই জ্ঞানী এই ব্যাপারে, হ্যাঁ, ইসলামের ব্যাপারে, নাস্তিকতার ব্যাপারে, বিভিন্ন ধর্মের ব্যাপারে, ওনাদেরকে এখানে এসে চ্যালেঞ্জ করে কোনো নাস্তিক যে হারিয়ে যাবে, এটা আসলে পসিবলই না। হ্যাঁ, বিশেষ করে যারা অন্য ধর্মের আছেন, যারা বিশেষ করে আপনার সোজা কথা, যারা ইসলামকে ভালো মনে করে না, এরা যদি ভুলে ওনার সামনে আসে, উনি তো খুবই সহজে জবাব দেন, মানে খুবই ঠান্ডা মাথায়। কিন্তু ভুলে যদি ওনার সামনে আসে, আমি ওনার বয়সটা শুনে আপনাদেরকে। अहले किताब के पास तौरात और इंजील उस वक्त की, जो तौरात और इंजील हमने जिसे कहते हैं, जिसको वो तौरात और इंजील क्लेम करते थे, बाइबल जो है वो उस वक्त उनके पास मौजूद थी। अब ये मैं क्यों ऐड कर, যদি ওনার সামনে ভুলে পড়া যায়, হ্যাঁ, তাহলে জীবনের এক শিক্ষা, হয় পালায় যাইতে হবে, বলতে হবে যে ইন্টারনেটে সমস্যা, হ্যাঁ, যদি মানে অনলাইনে যদি কোনো ওনার সাথে চ্যালেঞ্জ কেউ করে, তাহলে বলতে হবে এটা যে আমার ইন্টারনেট সমস্যা। অথবা জাস্ট উল্টাপাল্টা কিছু বইলা রাগারাগি করে চলে যেতে হবে। কিন্তু এখানে ওনারে হারায় যায়, জিতে যায়, ইসলামকে খারাপ বইলা, মানে এখান থেকে যে শান্তিতে চলে যাবে, এটা সম্ভবই না। হ্যাঁ, এক আল্লাহর মানে আশেক, আল্লাহ পাক ওনাদের কবুল করুক। আমি ইতিমধ্যে দোয়া করলাম, আল্লাহ এনাদেরকে তুমি আরও, এরকম যারা আছে এদেরকে তুমি আরও তোমার গোপন যে ইলম এটাও দান করো, দয়া করো এদের উপরে, হ্যাঁ, যাতে আল্লাহর कर रहा हूं इसलिए জমিনে, कि मिसाके मदीना के अंदर नबी আল্লাহর দিনের ব্যাপারে যারা মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, এদের জবাব দেওয়ার জন্য এই বান্দাগুলোর অনেক দরকার।
আপনারা যাদের মনে এরকম বাজে চিন্তা থাকবে আপনারা এই চ্যানেলটাতে চলে যাবেন, হ্যাঁ, ওনার নিজস্ব চ্যানেল এটা। আর যদি আমির হক যে ভাই যার কথা বললাম যে ওনার সামনে পড়লে খবর আছে, ওনার চ্যানেল যদি আপনারা দেখতে চান তাহলে হচ্ছে আপনার আমির হক আনসেন্সর্ড। হ্যাঁ, আমার আসলে ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। আপনার আমির হক আনসেন্সর্ড কি বানান ভুলে গেলাম নাকি আল্লাহ জানে। হ্যাঁ, বানান একটু ভুল হয়েছে, সরি, ঠিক আছে। এই যে এটা, এই চ্যানেলটা দেখবেন। উনি আসলে ভিডিও একটু কমই করেন, লাইভ মেবি করেন কি না, হ্যাঁ লাইভ করেন। হ্যাঁ, এই যে আপনার এই দেখেন 5 দিন আগে লাইভ করছেন 4 ঘন্টার, হ্যাঁ 12 দিন আগে লাইভ করছেন, একটু সময় কম দেন, এখন এদিন দেখলাম। তো এই লাইভগুলো দেখবেন। ওনার আসলে একটু মানে ইসলাম ব্যাপারে উনি আসলে নিজে কিন্তু একজন এক্স মুসলিম, ওই সরি কী বলে আপনার অন্য ধর্মে ছিল উনি, এক্স মুসলিম তো না, নাউজুবিল্লাহ, আপনার কনভার্টেড মুসলিম আর কি। হ্যাঁ, উনি আগে হিন্দু ছিল, এমনকি হিন্দু পুরোহিত ছিল উনি একজন। তো এ ব্যাপারে হিন্দুদের ব্যাপারে ওনার অনেক জ্ঞান, হিন্দু ধর্মের ব্যাপারে। তো যাই হোক আর কি, সোজা কথা। এটা কি দিচ্ছে জানেন, এটা মিম শেয়ার করছে প্রথমে লাইভের, রিয়েলিটি অফ এক্স মুসলিম। আচ্ছা যাক, मानपात्र भिप्सह जानुषानी। ये मंत्र आपको बताता है कि प्रार्थना करो, वो दिखावे कि मैं बड़ा धार्मिक, मैं सनातनी हूँ, मैं जनाब हनुमान चालीसा, मैं हनुमान का भक्त हूँ, मेरी पत्नी भी हनुमान की भक्त है, मैं उनकी आस्था उनकी श्रद्धा का जनाब फलाना करता हूँ, ये करता हूँ, पाखंड करे। मनु जी कहते हैं ऐसा आदमी पाखंडी होने के साथ साथ जिन लोगों ने अपना जीवन ये आजीविका चलाता, यानी अपना काम इस चीज पर चला रहा, ऐसे लोग सिर्फ अपना पाप नहीं लेते बल्कि वास्तविक पुरुषों का पाप भी लेते हैं। अब आपको समझनी चाहिए, मैं सनातनियों को कहता हूं, सनातनियों तुम्हें तुम्हारे धर्म का वास्ता है, तुम इनके हाथों जो है ना तुम्हारा पाप बढ़ा है और ये तुम्हारे पाप के अंदर भागीदार है, ये होता है। फिर ये नीच योनियों के अंदर पैदा होते हैं और तबाह बर्बाद होंगे। ले जी, ये 2 प्रमाण मैंने आपके सामने रखने थे, एक ऋग्वेद का जो मैंने आपके सामने पढ़ा और एक मनुस्मृति का। ऋग्वेद मंडल 1 सूक्त 104 है और मंत्र है 8, मुझे बहुत पसंद आया। मानुवधीरिंद्र मापराध माना प्रिय भोजनानि प्रमोही आंडा मानो मगवन शक्र निर्भन मान पात्र भिप्सह जानुषानी। ये मंत्र आपको बताता है कि प्रार्थना करो कि तुम्हारा माल ना खुद ईश्वर लूटे इंद्र, ना तुम किसी और से लुटवाओ, ना चोरी करो। बराह करम इस हवाले से ख्याल रखें। अब हम बढ़ने लगे हैं कहानी के उस मोड़ के ऊपर। তো মন্ত্র শুনে তো বুঝলেনি পুরোহিত সাহেব। হ্যাঁ, ওনার সামনে যদি কেউ আইসা একটু মন্ত্রতন্ত্র নিয়ে একটু ভাব নিতে চায় যে আমরা অনেক ব্যাপারে অনেক কিছু জানি, আপনি কিছু জানেন না, বা ইসলাম এই সেই ভুল আছে, তাইলে ওনার কিন্তু খবর আছে। যদি আল্লাহ পাক ওনাকে আরও তৌফিক দান করুক। উনি ল্যাপটপে আসলে ভিডিওগুলো লাইভ করেন আর কি, তো ল্যাপটপটা বেশি একটা ভালো না, ইন্টারনেটের অবস্থাও ভালো না, তো এই জন্য আসলে উনি অত ভালো মতো করতে পারতেছে না আর কি, শান্তি মতো আর কি। মানে অনেকে দেখা গেলো আইসেই বলে যে এই প্রমাণ দেন ওই প্রমাণ দেন, তো ওনার অনেক বই খুঁজতে হয়, হ্যাঁ, যেটা ওনার ল্যাপটপটা স্লো হওয়ার কারণে অত ভালো করে মানে সময় লাগে আর কি। হ্যাঁ, তো আল্লাহ পাক তৌফিক দান করুক। এইসব লোক যারা আল্লাহর জন্য দিনের জন্য কাজ করে, এদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুক, আর দয়া করুক যেমন দয়া করছে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের উপরে। যাক, আপনাদেরকে এটা বললাম কারণ দেখেন ভাই, এখন দুনিয়াতে আপনার এই যে একটা লোক আছে আপনার কি জানো, নাস্তিক, আচ্ছা না না ওটা দেখানো যাবে না, দেখানো যাবে না। কিছু নাস্তিক আছে আর কি, এরা ইসলামের ব্যাপারে অনেক অপবাদ দেয়, মানে এমন কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করে সায়েন্টিফিক্যালি থেকে শুরু করে বিভিন্নভাবে বলে ইসলামে এই সেই ভুল আছে।
তো এইসব লোকগুলো যদি বলে ওরে ভাই ওনার সামনে যদি একবার আসে, এরা আসে না তো, এরা এদের সাথে পারে না, পারে কাদের সাথে জানেন? সাধারণ পাবলিকের সাথে এরা মানে উল্টাপাল্টা বুঝাইয়া নিজের লাইভ স্ট্রিমে বসে কথা বলতে দেয় না, কথা না বলতে দিয়া আপনার ওরা নিজেদের কথাগুলো আমার জাস্ট শুনে যায় আর কি। হ্যাঁ, আপনি যে কিছু বলবেন সেটা আপনার সুযোগই দিবে না, আপনার মিউট করে দিবে, আপনার মাইক অফ করে দিবে, তারপরে তাদের নিজেদের যেসব মনে যেটা চায় গালাগালি থেকে শুরু করে সব কিছু করে। তো ওই সব ব্যাপারে যখন ইসলামের মানে অনেক মানুষ আছে মুসলমান, তারা সন্দেহে পড়ে যায় যে আসলে কি ইসলাম সত্যি, নাহলে এগুলো কী বলতেছে। তো এইসব সন্দেহ দূর করবেন ইনশাআল্লাহ, এই ভিডিওগুলো দেখবেন ওনাদের। হ্যাঁ, তাহলে দেখবেন যে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মনে যদি কোনো টেনশন থাকে, কোনো ভয় থাকে, কোনো সন্দেহ জাগ্রত হয়, ভিডিওতে লিস্ট সলভ হয়ে যাবে। তারপরে যদি আরও বেশি সন্দেহ হয় তাহলে ওনাদের লাইভে যাবেন, যে একটু প্রশ্ন করবেন যে ভাইয়া আমার এরকম সন্দেহ, হ্যাঁ হিন্দি বুঝেন তাহলে তো খুব সুবিধা। তো আল্লাহ পাক ওনাদের দয়া করুক। আসসালামু আলাইকুম। অনেক কথা বলে ফেলছি আর কি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, এটা ইম্পর্টেন্ট ছিল এই জন্য বললাম।